আমাদের জীবনটা তেলের দোকানে, রেশনের দোকানে আর্ধেক জীবনটা কেটে গেল। তো আজকে মায়ের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে যাচ্ছে একটা ভালো কিছু খাবার বানানোর জন্য। দেখা যাক মা বানায় নাকি। ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে শুক্রবার, উঠে গেছি সকাল সকালই, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন আছি ওপরে একটু রোদ খাচ্ছি, দেন নিচে গিয়ে আমাকে যেতে হবে রেশন। তো আজকে রেশন দেওয়ার ডেট রয়েছে। দুয়ারে রেশন হওয়ার পর একটু সুবিধা হয়েছে যে সামনে থেকে সামনেই আনতে হয়, তাও অনেক ভিড় শুনছি। তো ওখান থেকে আমাকে ফোন করবে, দেন আমি যাব, তার আগে যাব না। তো যাই হোক, সারাদিন কী করছি না করছি তোমাদের দেখাবো, সঙ্গে থেকো, সাথে থেকো। আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, তো চলো, টাটা। এই যে ঝোলা নিয়ে আমাকে চলতে হচ্ছে এখন রেশনে। ক্যামেরাটা রাখলাম আর সঙ্গে সঙ্গে ফোন এলো, একটু ফাঁকা রয়েছে, চলে আসো। তো যাই, আমাদের জীবনটা তেলের দোকানে, রেশনের দোকানে আর্ধেক জীবনটা কেটে গেল। চলো যাই। রেশন তুলে ঘরে চলে এসেছি, দেন এখন করতে হবে আমাকে লাঞ্চ। তো দেখতে পাচ্ছি আজকে স্পেশাল মেনু ফ্রাইড রাইস, এছাড়াও চিকেন কষা। এটা হচ্ছে কালকে যেই নিমন্ত্রণ বাড়িটা ছিল, মারা গেছিলো, সেই নিমন্ত্রণ বাড়ি থেকে দিয়েছে। সেটাই এখন আমি খাবো, গরম করা হয়েছে। তো খেয়ে নিই চলো, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, অনেকটাই ব্যস্ত ছিলাম ভিডিও বানানোর কারণে, যেই কারণে আর অন্যান্য কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার। আর কি করা যাবে, বিকেল হয়ে গেছে, ভিডিও বানাতে বানাতে দেখতে পাচ্ছ আকাশ একদম পুরো অন্ধকারের মাথায় চলে এসেছে। 4টে বাজে, 4টে বাজলেই অন্ধকার। 25শে ডিসেম্বরের পর হয়তো একটু দিনের আলোটা একটু বড় হবে। তো যাই হোক, দেখি যাই মাঠের দিকে, একটু সময়টা কাটিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ চলো, টাটা। হয়ে গেছে সন্ধে, এখন যাচ্ছি বাড়ি, পেয়ে গেছে হচ্ছে খিদে। তো আজকে মায়ের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে যাচ্ছে একটা ভালো কিছু খাবার বানানোর জন্য। দেখা যাক মা বানায় নাকি। অনেক দিনই হয়ে গেছে কোনো ভালো মন্দ খাই না, সেই কারণেই মেনলি। তো খিদে যেহেতু পেয়েছে, চলো যাই, কী হচ্ছে না হচ্ছে সবই তো তোমাদের শেয়ার করব। আশা করছি ভালো কিছু রান্না করবে মা, দেখা যাক, রিকোয়েস্ট করি। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক করে সাথে থাকো। তো চলো, পরে কথা হচ্ছে। মাকে বললাম যে কিছু একটা রান্না করতে, মা কী করলো, আমাকেই রান্নাঘরে পাঠিয়ে দিল। দেখো এখন আমাকে পাস্তা করতে হচ্ছে। এই দেখো, পেঁয়াজ ভাজছে, এদিকে ডিম ভাজা হয়ে গেছে, এদিকে পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এখন আমাকে পাস্তা বানাতে হচ্ছে। আশা করছি রাতের বেলা কিছু একটা বানাবে, এটা তো সন্ধ্যেবেলার খাবার। তো পাস্তাটা এখন আমার দ্বারাই হবে, করছি পাস্তা এখন। ঠিক আছে, তো চলো টাটা, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। বানিয়ে নিই আগে, ঠিক আছে। পুরো লাল লাল ঝাল ঝাল একদম পুরো পাস্তা হবে আজকে, লাল লাল ঝাল ঝাল পাস্তা। ওকে, দেখতে পাচ্ছ যা ঝাঁজ বেরিয়েছে, খুব খিদে পেয়ে গেছে, এটা হচ্ছে কথা। চলো পুরো রান্নাটা শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর আর কি লাল লাল ঝাল ঝাল পাস্তা বানানো হয়ে গেল, দেন ঘরে নিয়ে এসে তিনজন মিলে খেতে লাগলাম, আমি, মা আর দিদা। তো খেলাম, আর মাকে তো সিরিয়াল চালিয়ে দিলে আর কিছু লাগে না, দিদাও সেম। দেখতে পাচ্ছ এখন বাজে 9:40। এখন আমি করতে যাবো হচ্ছে ডিনার। তো ডিনার করে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে চলো টাটা। গোয়া, কি রান্না করলে? আজকেও কিছু খাটলো না, সে তো দিদার জন্য, দিদা বললো খাবে, শুধু সিরিয়াল দেখে যাচ্ছে। খেতে দেওয়া না নিয়ে নিতে হবে? নিয়ে নিতে হবে। পায়েস খাবো না, পায়েস খাওয়া যাবে না। নো চিনি, নো সুগার, অনলি আলু ভাজা আর রুটি। তো আমি ডিনার করে নিয়েছি, রুটির সাথে আলু ভাজা। যাই হোক, কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে, যেটা হচ্ছে আজকে হচ্ছে 12 তারিখ। রাত পোহালে মানে রাত্রির 12টা বাজলেই হয়ে যাবে হচ্ছে 13 তারিখ। তো 13 তারিখ আমাদের কলকাতা শহরে আসতে চলেছে হচ্ছে মেসি। রাত্রির 2:30টার সময় সম্ভবত মেসি কলকাতা এয়ারপোর্টে নামছে। তো যাই হোক, কালকে বলা ভুল, লাস্ট 1 মাস ধরে কলকাতা পুরো ভুগছে মেসি জ্বরে। মানে সমস্ত ফুটবল ফ্যান পাগল হয়ে গেছে মেসির জন্য, হওয়াটাই স্বাভাবিক, গড বলে কথা। তো যাই হোক, কালকে 13 তারিখ মেসি আসছে, স্পেশাল কিছু ব্লগ হতে চলেছে, এটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে, তো কালকে ব্লগের জন্য তোমরা ওয়েট করো। আজকের ব্লগটা এই পর্যন্তই। এখন আমাকে এডিট করতে হবে, দেন শুয়ে পড়বো। কালকে সকাল সকাল অনেক কিছু আছে, দেখতে হবে তোমরা। তো আজকের মতো টাটা, গুড নাইট।